সাথে শেয়ার করব একটা সিম্পল ইমেল ফরম্যাট যা দিয়ে তুমি অনেক ধরনের ইমেল লিখতে পারবে। এটা হবে ফ্রেন্ড বা ফ্যামিলি মেম্বারকে শেয়ার করার জন্য একটি পারফেক্ট ফরম্যাট। তোমরা একটু খেয়াল করো। তোমরা ইচ্ছে করলে স্ক্রিনশট নিতে পারো অথবা খাতা কলম নিয়ে ফরম্যাটটা লিখে নিতে পারো। দেখো এখানে দিয়েছি আমি ইমেলটা লিখতে হবে প্রথমে ফ্রম। আগে বলে নেই, তোমরা তোমাদের আগে কোয়েশনটা চেক করবে। যদি কোয়েশনে তোমাদের ঠিকানা দেওয়া থাকে, তোমার ইমেল অ্যাড্রেস দেওয়া থাকে, তোমার বন্ধুর ইমেল অ্যাড্রেস দেওয়া থাকে, তাহলে এখানে তুমি তোমার ইমেল অ্যাড্রেসটা ইউজ করবে এবং এখানে তোমার বন্ধুর ইমেল অ্যাড্রেসটা ইউজ করবে টু, যে পাবে তোমার ইমেলটা। ওকে, দেন এখানে তুমি যে সেন্ড করবে সেই সেন্ডের ডেটটা লিখবে। তুমি খাতা ফ্রেশ করে তুলে নিবে অবশ্যই। এটা আমার একটু এখানে তাহলে কি বুঝলে? ফ্রম হবে তোমার ইমেল অ্যাড্রেস যেখান থেকে ইমেলটা পাঠানো হবে, টু হবে তোমার বন্ধুর ইমেল অ্যাড্রেস, দেন সেন্ড কোন তারিখে তুমি সেন্ড করছো সেটা হবে ডেট, এখানে ডেটটা ইউজ করবে। আর এখানে হবে সাবজেক্ট, এবং সাবজেক্টটা খুবই সিম্পল, শর্ট টাইটেলে দিতে হবে। সাবজেক্টের নামটা অবশ্যই শর্ট টাইটেল হবে, খুবই এখানে শর্ট টাইটেল দিয়ে তুমি সাবজেক্টে লিখবে, খুব বেশি বড় করে লিখতে হবে না। সো আমরা কি বুঝলাম? একটা ইমেল যখন আমরা লিখতে যাব বা আমার ফ্রেন্ড বা ফ্যামিলির কাউকে পাঠাতে যাব, প্রথমে ফ্রম এখানে দেবো আমার নিজের ইমেল অ্যাড্রেসটা যে লিখবে, টু দেবো আমি যার কাছে পাঠাবো, আমার বন্ধু, আমার বাবা, আমার মা, আমার বড় ভাই বা বোন, যার ইমেল অ্যাড্রেস যার কাছে পাঠাবো তার ইমেল অ্যাড্রেস এখানে লিখবো, সেন্ড করবো, এটা ডেট, দেন সাবজেক্ট। তারপর আমি শুরু করলাম। দেখো এখানে এই ফরম্যাটটা ইউজ করে কিন্তু তুমি অনেকগুলো ইমেল অ্যাড্রেস লিখতে পারবে। এখানে ডেয়ার তোমার ফ্রেন্ডের নামও যদি তোমার কোয়েশনে দেওয়া থাকে তাহলে ওই নাম দেবে, আর যদি না দেওয়া থাকে তাহলে তোমার ইচ্ছা মতো তোমার XYZ বা যে কোনো নাম ইউজ করতে পারো। আর যদি তোমার কোয়েশনে তোমার নাম এবং তোমার ফ্রেন্ডের নাম দেওয়া থাকে তাহলে এখানে অবশ্যই কোয়েশন বা প্রশ্নপত্রে যেই তোমার ফ্রেন্ডের নামটা থাকবে সেটা লিখবে, দেন ফাইনালিও তুমি তোমার নামটা লিখবে, এখানে তোমার নামটা হবে। এটাও যদি প্রশ্নে উল্লেখ থাকে তাহলে প্রশ্নটা লিখবে, আর যদি প্রশ্নে উল্লেখ না থাকে তাহলে তোমারটাই লিখবে। ওকে, দেখো এই ফরম্যাটটা তোমরা একটু খেয়াল করো, আমি অর্থ সহ বলে দিচ্ছি। অ্যাট ফার্স্ট প্রথমে টেক মাই কর্ডিয়াল লাভ, প্রথমে আমার আন্তরিক ভালোবাসা নিও। আই হোপ ইউ আর অয়েল বাই দ্য গ্রেস অফ অলমাইটি আল্লাহ। আই হোপ আমি আশা করছি, ইউ আর অয়েল তুমি ভালো আছো, বাই দ্য গ্রেস অফ অলমাইটি আল্লাহ, আল্লাহর, অলমাইটি কি সর্বশক্তিমান, আল্লাহ সর্বশক্তিমান আমরা জানি, অলমাইটি আল্লাহ। আর যদি কেউ মনে করো এখন একদম পরীক্ষা তোমার দরজায় করা নাড়ছে, তোমার পক্ষে অলমাইটিটাও মনে রাখা সম্ভব হচ্ছে না, বলতে পারো দ্য গ্রেস অফ আল্লাহ। আই হোপ ইউ আর অয়েল বাই দ্য গ্রেস অফ আল্লাহ। কিন্তু যখন তুমি আল্লাহর সামনে অলমাইটি দিবা তার মানে তুমি আরো সুন্দরভাবে উপস্থাপন করছো অলমাইটি আল্লাহ। আই হোপ ইউ আর অয়েল বাই দ্য গ্রেস অফ দ্য অলমাইটি আল্লাহ। আই এম অলসো ওয়েল, আমিও ভালো আছি। আই এম ভেরি গ্ল্যাড শকড, যদি তুমি কোনো খুশির সংবাদ পেয়ে তাকে পত্র লিখতে যাও তাহলে তুমি গ্ল্যাড লিখবা, আর যদি কোনো দুঃখের সংবাদ হয় তাহলে শর্ট লিখবা। মনে করো তোমার ফ্রেন্ডের বাবা মারা গিয়েছে, তাকে সান্ত্বনা দেওয়ার জন্য তুমি খবরটা তুমি শুনেছো, তাকে সান্ত্বনা দেওয়ার জন্য তুমি একটা লেটার লিখবে, তাহলে অবশ্যই শর্ট দিতে হবে। আর যদি তুমি তোমার ফ্রেন্ড ব্রিলিয়ান্ট বা ভালো রেজাল্ট করেছে সেটা জেনে খুশি হয়ে তাকে লেটার লিখতে চাও তাহলে অবশ্যই তুমি গ্ল্যাড লিখবে। আর যদি কোনো দুঃখের নিউজ হয়, ব্যাড নিউজ হয়, তাহলে তুমি শকড ইউজ করবে। আর গ্ল্যাড হচ্ছে খুশির খবরে তুমি গ্ল্যাড ইউজ করবে। ওকে, দেন তুমি এখানে দিয়েছি কি দ্যাট শক, দ্যাট এখানে নিউজটা দিবে, যে লেটারে যে বিষয়টা তোমার যে বিষয় লেটারের বিষয়টা দিবে এখানে। দেন তুমি 2-3 লাইন এই বিষয়ে একটু লিখলে, 2-3 লাইন। এটা কিন্তু একদম পাস মার্ক বা একটু পাস মার্কের চেয়ে বেশি নম্বরের জন্য। আর যদি কেউ আরো বেশি মার্কস পেতে চায়, এক ক্যাটাগরির যারা স্টুডেন্ট A+ পাবে, গোল্ডেন পাবে, তারা অবশ্যই বই থেকে আলাদা আলাদা শিখে নেবে। তুমি যত কিছুই করো ফরম্যাটটা খুবই ভালো, ঠিক আছে, কিন্তু তোমাকে যখন ভিতরে লিখবে তখন ভিতরে যে বিষয়টা নিয়ে লিখবে সেই বিষয়ে তোমার জ্ঞান থাকতে হবে। ওকে, দেন এটাকে আমরা শুরু করলাম। ডেয়ার নাম দিবা, তোমার ফ্রেন্ডের নাম অথবা তোমার বাবা মা যার কাছে পাঠাবে তার নাম। At first take my cordial love. I hope you are well by the grace of the Almighty Allah. I am also well. I am very glad or shocked. Glad খুশি হলে glad, দুঃখ পেলে shocked that যে বিষয়টা তুমি দিবে, দেন 2-3 লাইন লিখলে। তারপর ফাইনালি no more today, আজ আর নয়, write with my best wishes for your health and good luck.
উইথ মাই বেস্ট উইশেস ফর ইউর, উইথ মাই বেস্ট উইশেস, আমার শুভকামনা রইল ফর ইউ, তোমার জন্য, তোমার হেলথ, স্বাস্থ্য এবং গুড লাক, ভালো উন্নতির জন্য, তোমার সুস্বাস্থ্য এবং উন্নতির জন্য আমার শুভকামনা রইল। বেস্ট উইশেস মানে শুভকামনা। দেন লিখো ইউর লাভলি ফ্রেন্ড অর লাভিং ফ্রেন্ড, লাভলির জায়গায় লিখতে পারো লাভিং ফ্রেন্ড, তোমার নামটা লিখবে এখানে। তোমরা একটা জিনিস খেয়াল করো, আমি যে ফরম্যাটটা ইমেলের জন্য দিয়েছি, এই ফরম্যাটের যে অংশটা আছে, এই অংশটা, বডির অংশটা, এই যে এতটুকু এবং নম্বরটুকু, এটা কিন্তু তুমি ল্যাটারেও ইউজ করতে পারো। তোমাদের যে ল্যাটার নিয়ে আমি একটা ভিডিও দিয়েছি, ওই ভিডিওর যে বডিতে, মানে এই ডেয়ার থেকে নম্বর টু ডে, যে এই পর্যন্ত যতটা অংশ আছে, এই ডেয়ার থেকে এখান থেকে এই অংশটা তুমি ল্যাটারে ইউজ করতে পারো। আমি তোমাদের যে পূর্বে ল্যাটারটা দিয়েছি, আবার ওই ল্যাটারের ফরম্যাটটাও তুমি এই ইমেইলে ইউজ করতে পারো। কারণ আমরা জানি ইমেল হচ্ছে ল্যাটারেরই একটি ইনফর্মাল ইমেল হচ্ছে ইনফর্মাল ল্যাটারেরই একটি মডার্ন স্টাইল, যেটা আমরা কি ইলেকট্রনিক মেল অর্থাৎ ইন্টারনেটের মাধ্যমে আদান প্রদান করে থাকি। আর যেই লেটারগুলো আমরা লিখি, নর্মাল ইনফর্মাল লেটারগুলো, এগুলো কিন্তু পোস্টাল ওল্ড স্টাইল, ঠিক আছে। আর ইলেকট্রনিক মেইল হচ্ছে লেটারেরই হচ্ছে একটা মডার্ন বা আধুনিক স্টাইল। সো আমরা ওই লেটারের এই অংশে যা লিখতে পারি, ইমেলের ওই অংশে সেম লেখা লিখতে পারি। তোমরা আমার গত ভিডিওতে দেখে থাকবে, আমি লিখেছি দ্যাট যে তখন আমার লেখার স্টাইলটা ছিল ইন ইউর লেটার আই হ্যাভ ওয়ান্টেড টু নো অ্যাবাউট, ওইটা মনে করো এরকম বিষয় হতে পারে, তোমার স্বাস্থ্য খারাপ হয়েছে, তুমি ফিজিক্যাল এক্সারসাইজ করছো না, তুমি ফিজিক্যাল এক্সারসাইজের ইম্পর্টেন্স নিয়ে বলতে চাচ্ছ, অথবা মনে করো তোমার ফ্রেন্ড পড়াশোনা করছে না বা তোমার ছোট ভাই পড়াশোনা করছে না, তাকে অ্যাডভাইস দেওয়ার জন্য তুমি বলা শুরু করছো। সো তুমি এভাবে শুরু করবা, ইন ইউর লেটার সরি, পড়াশোনা করছে না, সে তোমার কাছ থেকে অ্যাডভাইস পেতে যাচ্ছে, তুমি তাকে বলতে পারো ইন ইউর লেটার ইউ হ্যাভ ওয়ান্টেড টু নো অ্যাবাউট এক্সাম স্ট্র্যাটেজিজ অর ইম্পর্টেন্স অফ ফিজিক্যাল এক্সারসাইজ, ইম্পর্টেন্স অফ লার্নিং ইংলিশ, ইম্পর্টেন্স অফ রিডিং নিউজ পেপার, এগুলো। আর এই ইনফর্মাল লেটার তুমি লেটারেও যদি এটা ইউজ করো, সেক্ষেত্রে তুমি গুড ও ব্যাড নিউজ পেলে এই জায়গাটা লিখবে। আর যদি তুমি কোনো অ্যাডভাইস দিতে চাও বা কারো কাছ থেকে অ্যাডভাইস নিতে চাও, কাউকে কোনো কিছুর গুরুত্ব সম্বন্ধে জানাতে চাও, তাহলে তুমি এই জায়গাটা একটু অন্য স্টাইলে শুরু করবে, ব্যাস এতটুকুই। আর তুমি এই ফরম্যাটটা যদি ইউজ করো, তুমি এই ইমেল ফরম্যাটটা যদি ইউজ করো, তাহলে তুমি অনেক ইমেল এভাবে লিখতে পারবে। অবশ্যই তোমাদেরকে এই বিষয়গুলো খেয়াল রাখতে হবে। সো দ্যাটস অল ফর নাও। থ্যাংক ইউ ফর ভেরি মাচ ফর ওয়াচিং দিস ভিডিও।